দামোদর ব্রিজ কবে তৈরি হবে? বিভিন্ন বছর ধরে আমরা দেখেছি অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, সমাজকর্মী তথা বিজেপি কর্মীদেরকে এই দামোদর ব্রিজের ওপর বসে পড়ে প্রতিবাদ করতে। কিসের জন্য? এই দামোদর সেতুকে তৈরি করার জন্য। কিন্তু এই যে নতুন বাজেট পেশ হলো, এই যে নতুন সরকার গঠন হওয়ার পর তারপর কিন্তু এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেলাম না এই যে দামোদর সেতু রয়েছে তার উল্লেখ আছে। বহু মানুষ প্রশ্ন উঠাচ্ছেন এই নতুন সরকারের উপর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন, যখন আমরা সরকারে আসব তখন আমার প্রথম কাজ হবে এই দামোদর সেতুকে নির্মাণ করা। কিন্তু নতুন বাজেটে যেহেতু আমরা কোনো উল্লেখ পেলাম না, সেই কারণের জন্য বহু মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং সেই বিভ্রান্তির ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ প্রশ্ন তুলছেন নতুন সরকারের উপর যে এখনো পর্যন্ত এই দামোদর ব্রিজের কোনো উল্লেখ কেন পাওয়া গেল না। নমস্কার, আমি রবিলোচন ব্যানার্জি এবং আপনারা দেখছেন টাইমস নাও আসানসোল। আসানসোল থেকে বাঁকুড়া পুরুলিয়াকে সংযুক্ত করে একটি মাত্র এই বাসের সেতু, যেই সেতু ভীষণ প্রয়োজন। তৃণমূলের শাসনকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজকে তৈরি করার জন্য বহু মানুষ প্রতিবাদ করেছেন। নায়ক, নায়িকা, সম্পাদক থেকে সঞ্চালক সেই সময় কি বলেছিলেন সেই ভিডিও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়, এই বাসের সেতু যেটি শুধুমাত্র একটিই ভরসা, বর্ষাকাল সামনে এবং কিছুদিন পর সেটিও ভেঙে যাবে। ফলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা হলো নৌকো, এবং সেই নৌকোর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। একসময় আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এখানে প্রতিনিয়ত প্রতিবাদ করে গেছেন সেই সেতুকে নির্মাণ করার জন্য, এবং উনি নিজেই বলেছিলেন যে যখন সরকার গঠিত হবে বিজেপির পশ্চিমবঙ্গে তখন বিধায়কের প্রথম কাজ হবে এই দামোদর সেতুকে নির্মাণ করা। কেউ বলছে নতুন সরকারকে সময় দেওয়া উচিত এবং ওনারা আশাবাদী যে বিজেপি যখন বলেছে সেটা করে দেখাবে। কিন্তু ঠিক অপর দিক থেকে উঠছে প্রশ্ন, আপনারা সেই ভিডিও দেখুন যখন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ছিল এবং সেই সময় একটা ডিরেক্টর, প্রডিউসাররা কি বলেছিলেন, এবং তারপরই দেখবেন যে আজ কি কারণে সেতু বন্ধন কমিটির কিছু সদস্যরা কেন সেই বাসের ব্রিজের উপর হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রথমে শুনুন বাংলা টলিউডের কণ্ঠস্বর। মানুষের সঙ্গে মানুষ যদি দুই পার হয়, মাঝখানে বয়ে চলা নদী থাকে এক, সেই নদীর ওপর দিয়ে একটা সাঁকো, একটা সেতু থাকা দরকার, তবেই তো সম্পর্ক স্থাপিত হয়। সেই সম্পর্ক থেকে বঞ্চিত পুরুলিয়া, বাঁকুড়া, বার্নপুরের মানুষেরা। আমরা বেড়াতে যাই, অনেক ঘটা করে নানান জায়গা দেখতে যাই, সেসব জায়গায় কিন্তু তাদের সঙ্গে সংযোগটা যদি আরেকটু ভালো করে নেওয়া যেত, যদি জল না পেরিয়ে ওদিককার মানুষ এদিকে আসতে পারত সড়ক পথে, ব্রিজের উপর দিয়ে। দামোদরের উপর একটা ব্রিজ হতে পারে না? নমস্কার, আমি জয়িত্রী। আমি আপনাদের আসানসোলের জয়িত্রী। আমার জন্ম, বেড়ে ওঠা সবটাই আসানসোল, বার্নপুর এই অঞ্চলটাকে কেন্দ্র করে। এখন আমি শহরের বাইরে কলকাতায় থেকেও আমার একটা দাবি তো অবশ্যই থেকে যায়। সেটা ছোটবেলা থেকে আমি আমার বন্ধুদের দেখে আসছি এবং এখনও একই পরিস্থিতি মানুষের শুনতে পাই, জানতে পারি, কিছু দেখি খবরে বা বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতে পাই। দামোদরের ওপর একটা কংক্রিটের ব্রিজ চাই, এটা চাই, মানে চাই। নমস্কার, আমি মনোজিৎ মিত্র, ডিরেক্টর এবং এক্সিকিউটিভ প্রডিউসার, মেমারি ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি আজকে কোনো ছবি বা কোনো থিয়েটার নিয়ে কথা বলতে আসেনি। আমি এসেছি আজকে কিছু মানুষের পাশে দাঁড়াতে, কারণ এক জায়গায় এক আন্দোলন হচ্ছে একটি ব্রিজ তৈরি করার জন্য। আসানসোলের কাছাকাছি বার্নপুর, পুরুলিয়া, বাঁকুড়ার লোকেদের জন্য তাদের পাশে দাঁড়াতে এসেছি। কারণ দামোদরের ওপর একটি ব্রিজ তৈরি হচ্ছে না বহুদিন ধরে, অনেক চেষ্টা করার জন্য। কিছু মানুষকে 44 কিলোমিটার ট্রাভেল করে অন্যদিকে আসতে হয়, কাজ করতে হয়। তাদের এই 5 কিলোমিটারের ডিস্টেন্স আর 44 কিলোমিটার ধরে ঘুরতে হয়। আমি যতটা জানি একটা ব্রিজ লাস্ট রানীগঞ্জে আছে, তারপরে আবার অনেক দূর পরে আছে, যেটা তাদের জন্যে লাইফ খুব ইজি নয়। বিভিন্ন মানুষের মিশ্রণ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছে তো নতুন সরকার গঠন হলো এবং সবে 1 থেকে 2 মাস হয়েছে, ওদেরকে একটু সময় দেওয়া উচিত। কিন্তু বহু মানুষ বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন যখনই সরকারে আসবেন ওনার প্রথম কাজ হবে দামোদর সেতুকে নির্মাণ করা। তাহলে কি আদৌ দামোদর সেতু
তৈরি হবে? এই নিয়ে বহু কৌতূহল থাকলেও আজ সেই একই ব্যানার হাতে নিয়ে দেখা গেল দামোদর নদীর বাঁধের সেতুর উপর সেতু নির্মাণ কমিটির কিছু সদস্যদের, যারা বিগত বহু বছর ধরে প্রশ্ন তুলছেন, প্রতিবাদ করছেন, সরকারের কাছে অনুরোধ করছেন। আজ আবার কিছু বক্তব্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলেন। কি বলছেন ওনারা সেটাও শুনে নেব। আজকের এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, বিগত দিনে এই ব্রিজের ওপরে আন্দোলন করেছিলেন মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের সাথে। তো কাজেই যিনি নিজে আন্দোলন করেছিলেন তিনি যে ব্রিজটা নিয়ে আগ্রহী নন এমন ব্যাপার নয়। আর এটা 8 মাসের একটা ছোট্ট বাজেট হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট নয়। এরপরেও আমি বলছি কোনো হতাশার কারণ নেই, ব্রিজ হবেই। এবং বিগত দিনের সরকার এখানে এসে দেখেও যাননি কোনো নেতা, কোনো মন্ত্রী, যে সরকার চলে গেছে। কিন্তু আমাদের এই সরকার যারা এসছে তারা কিন্তু বারবার এখানে এসছেন, দেখে গেছেন, দীর্ঘদিন লড়াই করেছেন বিধানসভায়, নিজেরা বলেছেন এটা নিয়ে। ওইদিকে চন্দনা বাউরি দিদিও বলেছেন, এদিকে অগ্নিমিত্রা দিদিও বলেছেন। তাই আমরা প্রচন্ড আশাবাদী যে হয়তো এক্ষুনি হচ্ছে না, কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই ব্রিজের ব্যাপারটা হবে। আরেকটা কথা বলে রাখা দরকার, শেল আইএসপির সাথে আমরা দেখা করেছিলাম। বিগত দিনে যে ফান্ডটা 50 কোটি টাকা, সেটার বিষয়ে আমরা জানিয়েছিলাম, ওরা কিছু বলতে পারেননি, খোঁজ নিচ্ছি বলেছিলেন। আমরা সেতু বন্ধন কমিটির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এটা আরটিআই করছি যে ফান্ডটা কোথায় আছে, কি অবস্থায় আছে। ওই ফান্ডটা হলে অনেকটা উপকার হবে ব্রিজ করতে। এবং কর্তৃপক্ষ, ইস্কো কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছিলেন যে তারা এই ব্রিজটা যদি হয় তো তারা আর্থিক সহযোগিতা করবেন, ওটা ছাড়াও, ওই ফান্ডটা ছাড়াও। গৌতম সরকার। বহু মানুষ রাজনীতি থেকে কিছুটা পিছুপা হয়ে মানুষের কথা ভাবছেন, যাদের দৈনন্দিন জীবনে এই সেতুটি খুবই প্রয়োজনীয়। সরকারের পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি এই দামোদর সেতু নির্মাণকে কেন্দ্র করে। তবে আমরাও আশাবাদী যে ভবিষ্যতে এই দামোদর সেতু আমরা স্বচক্ষে দেখতে পাবো। আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারাও যদি চান দামোদর সেতু হোক, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।